আমরা তো ক্ষমতায় আছি, বলতে আবার কিভাবে? আল্লাহ পাক যতটুকু আমাদের সংগঠনের ক্ষমতা দিয়েছে, এর মাধ্যমে হাজারো মানুষ নামাজি হইতে আছে। ক্ষমতার উদ্দেশ্য কি? নামাজি হওয়া। ক্ষমতার উদ্দেশ্য মানুষ দিনদার হওয়া, নেককার হওয়া। ক্ষমতার উদ্দেশ্য ইনফাজে শরিয়া, বলেন ইনফাজে শরিয়া, শরিয়াতকে প্রতিষ্ঠিত করা, এইটাই ক্ষমতার উদ্দেশ্য। ক্ষমতায় যাবেন কেন? জোরে বলেন। আমরা তো আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি, ক্ষমতায় গেলে বেশি পারবো, এর জন্য ক্ষমতায় যেতে চাই। ক্ষমতা ইসলামকে জবাই দেওয়ার জন্য না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, অনেকেই বিভিন্ন দল করেন, বিভিন্ন দল করেন। আপনি মুসলমান, আপনি কি একদম চিন্তা করছেন আমি আওয়ামী লীগ করি? শেখ সাহেব, শেখ হাসিনা জ্বর থেকে আজ পর্যন্ত এই বয়ান আমরা শুনি নাই। এই কাজ করো কবরে আযাব নাই, এই কাজ করো কিয়ামতের মধ্যে মুক্তি, এরকম বয়ান শুনছেন নাকি? এই কাজ করে আমল নামা নেকের পাল্লা ওজন হবে, এরকম বয়ান শুনছেন? যারা বিএনপি করেন, জিয়াউর রহমান সাহেব, বেগম খালেদা জিয়া, তারেক সাহেব, এই বয়ান কোনোদিন শুনছেন? এই আমল করো, মিজানের পাল্লা নেকের পাল্লা ওজন হয়ে যাবে, পুলসরাত পাড়ি দিয়া জান্নাতে চলিয়া যাবা, আরো সে নিচে জায়গা বাবা, এরকম বয়ান নাই। যারা জাতীয় পার্টি করে, এরকম কোনো বয়ান নাই। অথচ আমি একজন মুসলমান, আমার প্রথম কাজটা কি? ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। একজন মুসলমানের মূল টার্গেট হলো আখিরাত। জোরে বলেন কি? প্রমাণ কি? আপনি দেখছেন বলকের বাদশা ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই, বলকের বাদশা ছিলেন। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাই কি ছিলেন? বাদশা ছিলেন না, তা না, বাদশাহী ছাড়ছেন মাওলাকে পাওয়ার জন্য। বাদশা ছিলেন না, তা না, বাদশা ছিলেন, বাদশাহী ছাড়ছেন কাকে পাওয়ার জন্য? আর আমাদের অবস্থাটা কি? আমরা মাওলাকে ছাড়ি বাদশাহী পাওয়ার জন্য, তারা বাদশাহী ছাড়ছেন আল্লাহকে পাওয়ার জন্য। আর আমরা আল্লাহকে ছাড়ি, পার্থক্য বুঝাইতে পারছি? সাহাবারা ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন কি পাওয়ার জন্য? আর আমরা আল্লাহকে ছাড়ি ঘর পাওয়ার জন্য। গাধা কোথাকার, বিয়াকুব কোথাকার। নবীরা ঘর ছাড়ছেন, বাদশাহী ছাড়ছেন আবার মাওলাকে পাওয়ার জন্য। আর তুমি আমি দল করি মাওলাকে ছাড়িয়া একটু টাকা পাওয়ার জন্য, একটু ক্ষমতা পাওয়ার জন্য, একটু ভালো খাওয়ার জন্য, একটু গাড়িতে চড়ার জন্য। না, এর নাম ঈমান না, এর নাম মুসলমান না। মুসলমান কি জিনিস? মুসলমান কাকে বলা হয়? ঈমান কি জিনিস? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন শুলে চড়াইবে, খুবাইবকে বলছে তোমার কোনো আবদার আছে কি না, আশা আছে কি না? কল আছে। কল কি? কল 2 রাকাত নামাজ পড়তে দাও। 2 রাকাত নামাজ পড়তে দাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হালকা ভাবে, খুবই হালকা ভাবে 2 রাকাত নামাজ পড়লেন, সংক্ষিপ্ত 2 রাকাত নামাজ পড়লেন। সালাম ফিরাবার পরে বলতে আছেন, দেখো আমি এত হালকা কোনো সময় নামাজ পড়ি না, সংক্ষিপ্ত নামাজ পড়ি না। আজকে আমি সংক্ষিপ্ত নামাজ কেন পড়লাম? তোমরা হয়তো ভাবতে পারো যে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘ করতে আছে, নামাজ লম্বা করতে আছে। তোমরা হয়তো ভাবতে পারো এজন্য নামাজকে আমি সংক্ষিপ্ত করছি। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছে, খুবাইব তুমি কি মনে করো যে তোমার পরিবর্তে যদি মুহাম্মদকে হত্যা করা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তোমাকে ছেড়ে দেয়া হয়, এটাকে তুমি পছন্দ করো নাকি? তখন খুবাইব রাদিয়াল্লাহু বলছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করা তো দূরের কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি কেউ গালি দেয়, একটা কাঁটার আঘাতও কেউ দেয়, আমি হাজারো খুবাইবের জীবনের বিনিময়ে আমার নবীর শরীরের মধ্যে একটা কাঁটার আঘাত সহ্য করব না।
এবার খোবাইব রাদিয়াল্লাহু তাআলা শুলে চড়াইবে। খোবাইব রাদিয়াল্লাহু বারবার চেহারা খানি কাবার দিকে ঘুরায় রাখে, যেন আমার চেহারা কাবার দিকে থাকা অবস্থা মৃত্যু হয়। কাফেররা তার চেহারার উপরে বারবার পাথর নিক্ষেপ করে। তখন খোবাইব রাদিয়াল্লাহু বলেন, ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি জানমিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া আইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবি মুআজ্জাই। তোরা আমাকে কাবার দিকে ফিরায় হত্যা করো বা অন্য দিকে ফিরায় হত্যা করো, আমার কোনো পরোয়া নাই। যেহেতু আমি মুসলমান অবস্থায় মারা যাইতে আছি, আমার মৃত্যুবরণ হইতে আছে কি অবস্থায়? হিনা উক্তালু মুসলিমান, হিনা উক্তালু মুসলিমান। আমার প্রত্যেকটা রক্তের কণিকার বিনিময়, আমার প্রত্যেকটা রক্তের কণিকার বিনিময় মাওলা অনেক অনেক নিয়ামত, অনেক অনেক আজর, অনেক অনেক সওয়াব দিয়া দিবেন। বাবারে, যদি আমি মুসলমান অবস্থায় মারা যাই, টাকা না থাকলে আমি কামিয়াব। যদি আমি মুসলমান অবস্থায় মারা যাই, বাড়ি না থাকলে আমি কামিয়াব। যদি মুসলমান অবস্থায় মারা যাই, দুনিয়ার কেউ আমাকে জিজ্ঞাসা না করলো আমি সফল হয়ে গেলাম। বাবা, ও যুবক বাবারও, আমার মুরব্বী বাবারও, আমার পর্দালা মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? বাবা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? যে স্ত্রীর জন্য, সন্তানের জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইতে আসো, তুমি তাদের কাছে জিজ্ঞাসা করো কিয়ামতের ময়দানে আমার গুনার ভাগী তোমরা হবা কিনা? যে ছেলের জন্য এত কিছু করো, তুমি কি জানো কিয়ামতের ময়দানে অবস্থাটা কি হবে? এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, শোনো, রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করিয়া তারপর কবরে যাইও। কিয়ামতের ময়দানে নাফরমান বাবা মায়ের ঘাড়ের উপরে সন্তানরা পাড়া দিবে, গর্দানের মধ্যে পাড়া দিবে আর বলবে, আল্লাহ, এই আমার বাবাকে আপনি অ্যারেস্ট করেন, হাতে পায়ের মধ্যে জাহান্নামের শিকার লাগান, আমার মায়ের হাতে পায়ের মধ্যে শিকার লাগাইয়া দেন। আমাকে নামাজের দাওয়াত দিত না, আমাকে দিনের কথা বলতো না, আমি যতই অন্যায় করতাম আমাকে আদর করতো, আমাকে ভালোবাসতো। তুমি কি জানো কিয়ামতের ময়দান তোমার বিরুদ্ধে তোমার সন্তান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। দুই বন্ধু একই সাথে কথাবার্তা বলতেছিলেন, আজান হয়ে গেছে, এক বন্ধু নামাজে চলে গেছে, আর এক বন্ধু সেই জায়গায় বসা আছে। কি ব্যাপার সবার আছে কিনা? বাবা আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু সন্তান তো নামাজ ছাড়া থাকতেই পারে না। ব্যাপার স্যাপার নাই নাকি? কি কথা বলবেন না, রাগ করছে না? মা বোরখা পরে না, কিন্তু মেয়ে বোরখা ছাড়া চলতেই পারে না। বড় ভাই দাড়ি রাখে না, কিন্তু ছোট ভাই দাড়ি কাটে না। নানা দাদা সে এখনো দাড়ি কামায়, তার নাতি দাড়ির মধ্যে পুষি দেয় না। নাই, ঘটনা এরকম নাই। একেবারে নিঃস্ব গরিব, প্রতিদিন আনে প্রতিদিন খায়, এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় না। আর টাকা কোথায় রাখবে? হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু হারাম ছাড়া এক মুহূর্ত চলে না। কি ব্যাপার স্যাপার নাই? হাজারো বেঈমানের সন্তান নেককার দিনদার, আর হাজারো আলেমের সন্তান বদকার।
ঘটনা নাই? কেউ মদ পান করে দুধ, কেউ মদ বিক্রি করে দুধ পান করে, মদ বিক্রি করে দুধ পান করে, আর কেউ দুধ বিক্রি করে মদ পান করে, ব্যাপার নাই? আসলে ঘটনা কিছু একটা আছে। এই আমি এতক্ষণ উদাহরণ দিয়েছি, ঘটনা একটা আছে। রিক্সা চালায়, ঠেলা গাড়ি ঠেলে, প্রচন্ড রৌদ্রের মধ্যে, রোজাদার, এত কষ্ট করার পরে রোজা, আর এসির মধ্যে থাকে, কোনো গরমের সম্ভাবনাও নাই, সারাদিন ঠান্ডার মধ্যে, মাথায় রৌদ্রও লাগে না, এরপর রোজা রাখতে পারে না, ব্যাপার স্যাপার নাই? এই ব্যাপার স্যাপার খুঁজতে হবে, ব্যাপারটা কি? আল্লাহ পাক কি বলেন? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করো না? দুই বন্ধুর এক বন্ধু নামাজে গেছে, তুমি যাইতে পারলা না কেন? আফালা তাতাফাক্কারুন, তুমি কি চিন্তা করো না? আফালা তুফসিরুন, তুমি কি দেখো নাই বাবা শুয়ে আছে আর আজানের পর সন্তান মসজিদে চলে গেছে? আফালা তুফসিরুন, তোমার নিজের চোখে তুমি দেখো না এই ঘটনা কি ঘটতেছে? আফালা তাকিলুন, তোমার কি আকল নাই, জ্ঞান নাই? এই গোটা দুনিয়া কিভাবে চলতেছে, কিভাবে সব কিছু পরিচালিত হচ্ছে, তোমার কি জ্ঞান নাই? আসলে আমাদের জ্ঞান নাই, আমরা জ্ঞান শূন্য, জ্ঞানহীন। আমাদের মধ্যে ফিকির নাই, সবচেয়ে দামি ফিকির, ফিকিরের চেয়ে কোনো দামি জিনিস নাই। তাফাক্কুর সাআতান ফি খালকিল্লাহি খায়রুম মিন ইবাদাতি 70 60 ওয়া ফি রায়াতি 70 ওয়া ফি রায়াতি 80 সানা। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিছু সময় আল্লাহ পাকের কুদরত নিয়ে গবেষণা করা। এক রওয়ায়াতের মধ্যে আছে 60 বছর ইবাদতের সওয়াব, অন্য রওয়ায়াতে আছে 70 বছর ইবাদতের সওয়াব, আর এক রওয়ায়াতে আছে 80 বছর। কয় বছর? 80 বছর ইবাদত করলে যে সওয়াব, কিছুক্ষণ আল্লাহ পাকের কুদরত দিয়ে গবেষণা করলে, চিন্তা করে, তার চেয়ে অনেক বেশি সওয়াব। এর কারণটা কি? এর কারণটা কি? এই কারণ খোঁজ করতে হবে। দেখেন, তোমার চক্ষু আমার চক্ষু আর ডাক্তারের চক্ষু এক চক্ষু না। চোখের মধ্যে ব্যবধান আছে কি নাই? তোমার হাতের স্পর্শ আর ডাক্তারের হাতের স্পর্শ এক না। ডাক্তার চেহারা দেখলেই বুঝতে পারে কোন রোগের জান রোগীর মধ্যে ঢুকছে। তুমি আমিও দেখি, কিন্তু নির্ণয় করতে পারি না। তুমি আমি হাত দিলে বলতে পারি এর অবস্থাটা কি, ডাক্তার হাত দিলে বলতে পারে এর অবস্থাটা কি। কি চোখের মধ্যে ব্যবধান আছে কি নাই? মাশাআল্লাহ। এখানে যারা আসি, কাউর চেহারার সাথে কাউর চেহারার পূর্ণ মিল নাই। ঠিক মনে করতে হবে, কাউর অন্তরের সাথে কার অন্তরের পূর্ণ মিল নেই। যেরকম চেহারার মধ্যে হাজারো ব্যবধান, বুঝের মধ্যে হাজারো ব্যবধান। ভাই ফ্যানটা যদি নিচে নামাই তোর অনেক ফায়দা হইতো। দেশে আমার মাথার মধ্যে যেন, মাথার মধ্যে ঠান্ডা লাগে, কথাই বলতে না পারে। এই নিচে নামাই আমার দিকে ফিরে দেন, এই নিচে নামান, এই এখানে সামনে আনেন, এইবার দেন আমার দিকে, বাস এই সুন্দর হয়েছে। এই গোটা দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত ভাই? এক ভাগ আস্তিক আর এক ভাগ নাস্তিক। এক ভাগ আর এক দল যারা স্রষ্টাকে মানে সব আস্তিক, যারা স্রষ্টাকে মানে না সব নাস্তিক। যারা স্রষ্টা মানে তারা, যারা মানে না নাস্তিকদের মূল থিওরি থিম কি? স্রষ্টা বলতে কেউ নেই, প্রাকৃতিক ভাবে সব জন্মগ্রহণ করেছে, প্রাকৃতিক ভাবে। কবি ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে বড় এক জ্ঞানী একদিন প্রশ্ন করছে, হযরত আমার কাছে মনে হয় স্রষ্টা বলতে কেউ নেই।
তখন তিনি তাকে পাল্টা একটা প্রশ্ন করছে, তুমি সৃষ্টি না স্রষ্টা? ইকবাল সাহেব রহমতুল্লাহ প্রশ্ন করছেন কি, তুমি সৃষ্টি না স্রষ্টা? কাল হযরত বুঝ হয়ে গেছে, আমি জবাব পেয়ে গেছি। আপনি আমি পাই নাই, কিন্তু জ্ঞানীদের জবাব যেরকম জ্ঞানমূলক, আবার জ্ঞানীদের প্রশ্ন সে জ্ঞানমূলক। তিনি কি বুঝাতে চান বলেন তো? আগে বয়ান না আগে বায়ান? আগে খতিব না আগে খুতবা? আগে লিখুনি না আগে লেখক? বলেন তো, আগে লেখক না আগে লিখুনি? লিখুন, একজন লিখুনি ব্যক্তি ব্যতীত, লেখক ব্যতীত লিখুনি হতে পারে না। একজন খতিব খুতবা দেওয়া ব্যতীত খুতবার অস্তিত্ব হতে পারে না। একজন কাতেব না হওয়া ব্যতীত কিতাবাত হতে পারে না। ঠিক স্রষ্টা ব্যতীত, কথা বলেন তো। এখন আপনাকে যদি প্রশ্ন করি, আসমান স্রষ্টা না সৃষ্টি? চন্দ্র, তারকাগুলি, গাছ, মাছ, আপনি, আমি, সবাই সৃষ্টি হতে গেলেই, কথা বলেন না কেন? আগুন ছাড়া ধোঁয়া হতে, আগুন ছাড়া যেরকম ধোঁয়া হতে পারে না, মনে করতে হবে স্রষ্টা ব্যতীত সৃষ্টি হতে পারে না। কথা তো খুব যুক্তির কথা এবং খুব কঠিন যুক্তির কথা। এখন প্রশ্ন, স্রষ্টা ব্যতীত সৃষ্টি নাই, এর প্রথম কি? এর জবাব আল্লাহ পাক অনেকে আগেই দিয়েছেন, হুয়াল আউয়াল, তিনিই প্রথম। বাস, হুয়াল শুরু, হুয়াল আউয়াল। বলতে পারেন শেষ কি? হুয়াল আখির। প্রকাশ্য কি? হুয়াল জাহির। গোপন কি? হুয়াল বাতিন। এর জবাব অনেক আগে আল্লাহ পাক দিয়ে রাখছেন। তোমরা কিয়ামত পর্যন্ত প্রশ্ন করবা, এর জবাব আল্লাহ পাক আগে দিয়ে রাখছেন। এক জায়গা থেকে শুরু হয়, তিনি আউয়াল। যেরকম 5-এর আগে কি? 4-এর আগে, 3-এর আগে, 2-এর আগে, 1-এর আগে। প্রত্যেক সংখ্যার আগে সংখ্যা থাকে, কিন্তু 1-এর আগে কিছু থাকে না। প্রত্যেক সৃষ্টির আগে স্রষ্টা থাকে, কিন্তু আল্লাহর আগে কেউ থাকে না। এখান থেকে শুরু। যদি বারবার প্রশ্ন করেন প্রত্যেক সংখ্যার আগে সংখ্যা, কিন্তু 1-এর আগে থাকবে না কেন? আমাদের সবাইকে পাগল বলবে। আপনারা সবাই বলবেন সব সংখ্যার আগে সংখ্যা থাকে, কিন্তু 1-এর আগে মাইক বানাইছে মানুষ, মানুষ বানাইছে আল্লাহ, বানাইছে কে? তিনিই শুরু। বাস, এখান থেকে শুরু, এইটাই শুরু। উনিই সব, উনিই সব। এই কথা যাদের বুঝে আসছে এরা আস্তিক, যাদের বুঝে আসে না এরা পাগল। আমি নাস্তিকদের সাধারণত পাগল মনে করি, এর চেয়ে বড় গাধা দুনিয়াতে নেই। সবচেয়ে বড় গাধা কারা? এদের জ্ঞান সীমিত। এই সীমিত জ্ঞানের কারণেই এরা নাস্তিক হয়ে যায়। বলতে বলতে আমাদের ডক্টর, সে ডক্টর কোনো এক বিষয়ের, সব বিষয়ের না। সে জ্ঞানী কোনো এক বিষয়ের, সব বিষয়ের না, বিশ্বাস হয় না। একজন ব্যক্তি শরীরের ডাক্তার, সব বিষয়ের না, কোনো এক অংশের। যদি শরীরের উপরে একজন বিশেষজ্ঞ দুনিয়াতে না পাওয়া যায়, আপনি গোটা দুনিয়াতে আমার শরীরের উপরে একজন বিশেষজ্ঞ পাবেন না। চোখের ডাক্তার, কথা কয় না। দাঁতের ডাক্তার, হার্টের ডাক্তার, লাংসের ডাক্তার, ব্রেনের ডাক্তার। তা আমার শরীরের মধ্যে যেরকম একজন বিশেষজ্ঞ নাই গোটা দুনিয়ার মধ্যে, আর গোটা মাখলুকাতের তুমি সব জ্ঞানী হয়ে গেছো। আমা উতিতু মিন ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক কি বলেন? তোমাদেরকে সামান্য জ্ঞান ব্যতীত আমি দেই নাই। জ্ঞান একেবারে সীমিত। এই সীমিত আর আল্লাহ অসীম। এই সীমিত, এই জ্ঞান দিয়ে অসীম আল্লাহকে মাপা যায় না। লা মিসলা লাহু। আল্লাহ পাক বলেন সে লা মিসলা লাহু। তুই মিসালটা দিবা কিভাবে?
আচ্ছা বলেন তো বগের রং কেমন? কেমন সাদা? দুধের মতো ধরে নেন। আচ্ছা মেসাল একটা আছে বিষয়, মিসাল দিচ্ছেন, কথা বুঝাতে পারি। মেসাল বিষয় আপনি কি দিচ্ছেন? একটা উদাহরণ দিচ্ছেন, কিন্তু যেই জিনিসের কোনো মেসাল নাই, উদাহরণ নাই, সেই জিনিসের মেসাল উদাহরণ দেবেন কি দিয়া? লা মিসলা লাহু। আল্লাহর দ্বিতীয় কোনো কিছু নেই। আল্লাহ ফাঁকে দ্বিতীয় নাই যে মেসাল দিয়ে বুঝাবো যে আল্লাহ এরকম, আল্লাহ এরকম, আল্লাহ এরকম, আল্লাহ এরকম, আল্লাহ এরকম। সূর্যের মেসাল সূর্য নিজেই। আপনি বলতে পারেন সূর্য কেমন, বলে অমুক। সূর্যের মতো দ্বিতীয় কোনো জিনিস নাই, চন্দ্রের মতো দ্বিতীয় কোনো জিনিস নাই, অথচ সেইটা একটা সৃষ্টি। যদি মেসাল সূর্যের মতো আরেকটা থাকতো তাহলে বুঝাতাম যে সূর্য এরকম, কিন্তু সূর্য তো দ্বিতীয় মেসাল নাই, চন্দ্রের দ্বিতীয় কোনো উদাহরণ নাই। আছে নাকি? দেখা যাবে না সূর্যের মতো আর সূর্য বের করে দেখান আমাকে। আমি বলছি এইটাই সূর্য, যেরকম সূর্যের যেরকম দ্বিতীয় কোনো মেসাল নাই, উদাহরণ নাই, এইটিকে সূর্য মনে করি, অথচ সেটা সৃষ্টি, স্রষ্টা না। ঠিক আল্লাহরও দ্বিতীয় কোনো মেসাল নাই, উদাহরণ নাই, আল্লাহ আল্লাহ, এইটি আল্লাহকে মনে করে। লা মিসলা লাহু, তার কোনো মেসাল নাই। এখন আমাদের কাজটা কি? আমাদের কাছে সামিয়ান ওয়া আতানা, সেই স্রষ্টার কথা শোনা, মানা। কি কথা ঠিক না? নাস্তিকদের কথা বাদ দেন, এখানে যারা আছে সবাই আস্তিক। সবাই কি স্রষ্টা মানেন না? সবাই আলহামদুলিল্লাহ। কি আল্লাহকে মানেন না? সবাই আলহামদুলিল্লাহ।